ঘরে পড়ে থাকা পুরনো শাড়ি পুরনো ওড়না দিয়েই এখন তৈরি হয়ে যাবে খুব সুন্দর বাস্কেট। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি থাকে কিংবা পুরনো যে ব্রাশ থাকে সেটা দিয়েই তৈরি করব কিভাবে, চলুন তাহলে দেখে নিই। বাড়িতে এই ধরনের অনেক পুরনো ব্রাশ থাকে বন্ধুরা, পুরনো ব্রাশ দিয়েই পুরনো শাড়ি জামাকাপড় দিয়েই তৈরি হয়ে যাবে খুব সুন্দর বাস্কেট, যেটা আমরা অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাই খরচা হয়, একটা টাকা পয়সাও খরচা করতে হবে না। কিভাবে তৈরি করব, আপনারা এই ধরনের ব্রাশ নিতে পারেন কিংবা আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি থাকে এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি আলু ছুলনিটা ব্যবহার করব, আর যদি ব্রাশ হয় ব্রাশের মাথাটায় ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে। তা আলু ছুলনিতে অলরেডি ছিদ্র করাই থাকে, আলু ছুলনি নিতে পারেন কিংবা ব্রাশও ব্যবহার করতে পারেন, যেটা হাতের কাছে সুবিধা সেটাই নিয়ে নেবেন। তা আমি এখানে দেখুন পুরনো যে আমাদের বাড়িতে এই ধরনের কাপড় থাকে, শাড়ি থাকে, সেটাই নিয়েছি, যেটা আমরা কোনো কাজেই ব্যবহার করি না। পুরনো শাড়ি পুরনো ওড়না যে কোনো কিছুই এখানে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি 1 ইঞ্চি মতো মাপ করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি মতো মাপ করে 3টে কালার আমি ব্যবহার করছি। কিভাবে বাস্কেটটা তৈরি করব চলুন দেখে নিই। সবার প্রথমে এইভাবে এই যে আপনারা যদি ব্রাশে নেন ব্রাশেও ছিদ্র করে নেবেন, এইভাবে ছিদ্রের মধ্যে কাপড়টা ঢুকিয়ে নিতে হবে। তারপর কাপড়টা ঢোকানোর পর কি করবেন, শেষ মাথাতে এইভাবে আপনারা একটু সেলাই করে নিন, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এই দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি, পরে কিন্তু এই সেলাইটা আমাদের খুলে দিতে লাগবে। এখানে আমি 2টো কালার ব্যবহার করছি, লাল আর হলুদ। এই কালার দুটোকেও আমি এখানে ভালো করে সেলাই করে নেব। ঠিক এইভাবে আমাদের ধরতে হবে। এবার আমরা কি করব, এই দেখুন জিনিসটাকে আমাদের এইভাবে ধরে এই যে এইভাবে 2টো ঘর আমরা তুলে নিলাম। 2টো ঘর হলুদ কালার তুললাম, 2টো ঘর এই যে লাল কালার তুলব। এই যে 2টো ঘর লাল কালার তুললাম, তোলার পর এই যে আমাদের এখানে যে কাপড়টা আমরা আলু ছুলনির সঙ্গে বেঁধে নিয়েছি সেই কাপড়ের মধ্যে এবার এটাকে আমাদের এইভাবে নামিয়ে দিতে হবে। দেখুন এইভাবে নামিয়ে দিলাম, আর এটাকে না যখন করব টাইট করে নেব। এই দেখুন এইভাবে টাইট করে করতে হবে। আবারও আমরা এইভাবে দেখুন হলুদ কালার করছি, এই যে 2টো ঘর হলুদ কালার করে নিলাম, লাল কালার, আবারও 2টো ঘর এইভাবে করে নেব, আবারও হলুদ কালার করব। আর দেখুন আমি কেমনভাবে পেঁচাচ্ছি, একটু পেঁচানোটা দেখে নিন। ঠিক এইভাবে আমাদের ঘরটা তুলতে হবে। 2টো হলুদ যাবে, 2টো ঘর, 2টো ঘর লাল যাবে। এই যে, আর এটা করা কিন্তু একদম সহজ, একবার দেখে নিলেই খুব সহজে আপনারাও করতে পারবেন। এবার যখন এটা পুরো করা হয়ে যাবে তখন কি করব, আমরা এটাকে ধরে নিচে কাপড়টাকে নামিয়ে নেব। এভাবেই দেখুন আমি এখানে কিছুটা বুনে নিয়েছি। এবার আমি কি করব, আমি যে কিছুটা অংশ বুনে নেওয়ার পর আমরা এই যে কাঁচি নিয়ে নেব। প্রথমেই বলেছিলাম যে এই সেলাইটা পরে আমরা খুলে নেব। এবার কাঁচি দিয়ে এই সেলাইটাকে আমি এইভাবে কেটে নিলাম। এই দেখুন সেলাইটা এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমাদের এই যে কিছুটা অংশ বোনার পর 2টো পার্ট দেখুন আমাদের আলাদা হয়ে গেছে। এবার আমরা আর কোনো কিছুর সাহায্য ছাড়াই বুনে নিতে পারবো। এই কাপড়টাকে, মাঝখানের কাপড়টাকে পা দিয়ে নয় ভারী কিছু দিয়ে টেনে ধরুন। এবার দেখুন এই যে প্রথমে যে লাল কালারের কাপড়টা আছে এইভাবে একটা ঘর করে নিলাম ওপর দিয়ে, আরও একটি ঘর করে নিলাম নিচ দিয়ে। একইভাবে
হলুদ কালারের কাপড়টা যেটা আছে, আর ঘরগুলো যে করব টাইট করে কিন্তু করব, ঢেলা করে নয়। একটা ঘর ওপর থেকে করব আর একটা ঘর নিচের থেকে। দেখুন তাহলেই কত সুন্দর একটি ডিজাইন এখানে আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করতে অনেকটা কিন্তু সময়ের ব্যাপার নয় বন্ধুরা, খুব কম সময়ের মধ্যেই আপনারা এটা তৈরি করতে পারবেন। আর ঘরের যে কোনো জায়গায় এটাকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। এই দেখুন এইভাবেই টাইট করে আমি বুনে নেব পুরোটা, একটা ঘর উপরে আর একটা ঘর নিচে দিয়ে। এই যে আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট ছোট্ট আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে এইভাবেই আমি শেষ পর্যন্ত বুনে নিই। এইভাবেই দেখুন আমি কিন্তু পুরোটা করে নিয়েছি। এবার আমরা কি করব চলুন তাহলে দেখে নিই। এই যে শেষ মাথাটা যেটা আছে, কাপড় যেখানে শেষ হয়ে গেছে সেখানে আমি এইভাবে সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি। এইভাবে ভালো করে সেলাই করে নিতে হবে। তারপর এই যে কাপড়টা আমাদের আছে, এই কাপড়টাকে আমরা ঠিক এইভাবে রাখবো। এইভাবে রেখে এই দেখুন এইভাবে আমরা বিনুনি করে নেব। নর্মাল যেরকম আমরা চুলে বিনুনি করি ঠিক দেখুন সেরকমভাবেই এখানে আমি একদম যে মেন কাপড়টা সেই বাড়তি কাপড়টা আমি আর কাটছি না। বাড়তি কাপড়টাকে ধরে আমি এইভাবে বিনুনি করে নিচ্ছি। এইভাবে একদম শেষ মাথা পর্যন্ত আমি এখানে দেখুন এইভাবে বিনুনি করে নিলাম। বিনুনি করার পর শেষ মাথাতেও এখানে আমরা সুতোর সাহায্যে এইভাবে বিনুনিটাকে সেলাই করে দেব, যাতে বিনুনিটা কোনোভাবে খুলে না যায়। এটা আমার পুরোপুরি রেডি। এখানটায় দেখুন আমি গোল করে একটি কার্ডবোর্ড এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা। এবার আমি একটি কাপড় এখানে নিয়ে নিচ্ছি। কাপড়টার ঠিক মাঝখানটায় আমরা কি করব, কার্ডবোর্ডটা নিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি সুতো। কি করব, চার সাইড ঘুরিয়ে এইভাবে আমরা সুতো দিয়ে এটাকে সেলাই করে নেব। এই দেখুন নর্মালভাবে যেরকমভাবে আমরা কাঁথা ফোড় দিই বন্ধুরা, ঠিক সেরকমভাবেই সেলাই করব। ছোট ছোট যে ফোড় দিতে হবে এমন কোনো কথা নয়। এখানে বড় বড় ফোড় দিয়ে এইভাবে চার সাইড আমাদের ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। সবার প্রথমেই কিন্তু আমরা সুতোটা ধরে টানবো না, সুতোটাকে পরে টানবো। আগে এর জন্য দেখুন এইভাবে গোল ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। চার সাইড ঘুরিয়ে সেলাই করার পর এবার আমরা কি করব, আমাদের যে সুতোটা আছে এই দেখুন সুতোটাকে এইভাবে আমি টেনে নিচ্ছি। এবার আমাদের সুতোটাকে এইভাবে টানতে হবে। তাহলে কি হবে, এই দেখুন পুরো কাপড়টাই আমাদের এখানে সুন্দরভাবে গুটিয়ে এসছে আর এটা কিন্তু পুরোপুরি কভার হয়ে গেছে। এবার আবারও আমরা একটু এটাকে ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে কোনোভাবেই না খোলে। এর জন্য একটু ভালো করে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করার পর এবার আমি গিট দিয়ে নেব আর এটাকে কেটে নেব। এটা আমাদের তৈরি। তাহলে এবার আমরা যে এটা তৈরি করে নিয়েছি কিভাবে ব্যবহার করব, এই দেখুন
সবার প্রথমে আমরা এইভাবে সেলাই করতে থাকব। এখানে আমি সুচ সুতো নিয়ে নিয়েছি। সুচ সুতো দিয়ে এই যে এইটার কাপড়ের সঙ্গে কার্ডবোর্ডটা কিন্তু সেলাই করব না, শুধু কাপড়টাকেই সেলাই করব। মানে এটার যে কাপড়ের আছে কার্ডবোর্ডের মধ্যে শুধু সেটাই সেলাই করতে হবে। এইভাবে দেখুন গোল করে ঘোরাতে থাকবো আর আমরা এটাকে এইভাবে সেলাই করতে থাকবো। এই যে একটু ছোট ছোট করে ফোড় দিতে হবে, তাহলে এটা সহজে খুলবে না, জিনিসটা অনেক দিন টেকসই হবে। এই দেখুন এইভাবে আমি সেলাই করছি। আর এটা আপনারা যত বড় তৈরি করতে চান বাস্কেটটা, তত বড়ই আপনারা কার্ডবোর্ড নেবেন, তত বড় কাপড় নেবেন, তাহলেই বড় বাস্কেট আপনাদের সহজেই তৈরি হয়ে যাবে। এইভাবেই দেখুন তাহলে আমি কিন্তু এটাকে সেলাই করে নিয়েছি আর কত সুন্দর একটি বাস্কেট এখানে আমাদের তৈরি হয়ে। আপনারাও চাইলে এই ধরনের বাস্কেট বাড়িতে তৈরি করে নিতে পারেন। এর মধ্যে আপনাদের ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো, সাজার জিনিস এর মধ্যে গুছিয়ে রাখতে পারেন, দেখতেও ভালো লাগবে। আর দেখুন পুরনো জামা কাপড়টাই ব্যবহার হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা রাখতে পারেন, কিংবা আপনাদের যে বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করবেন। আর এটা যদি আরও উঁচু করতে চান তাহলে আর একটু বড় করে এর ওপর থেকে আবারও আপনাদের কাপড় দিয়ে সেলাই করে নিতে হবে।